বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলিমের উপর ফরজ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন এবং তার আদেশ দান করেছেন এবং নিজের পরিবারকেও তার জন্য তাগিদ করেছেন। মহান আল্লাহ তাকে সম্বোধন করে বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলিহা। হে নবী, তোমার পরিবারকে সালাতের আদেশ প্রদান করো, নামাজের আদেশ করতে বলেছেন। ওয়াসতাবির আলিহা, এবং তুমিও তার উপর অটল থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ কেমন করে আদায় করতে হবে তাও শিখেছে এবং তার মতো সালাত আদায় করতে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, সালাতের উপকারিতা সম্পর্কে, নামাজ পড়লে আমরা কি পাবো এ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব। সেই মুমিনরাই সার্বিক কল্যাণ হাসিল করবে, মঙ্গল হাসিল করবে, ফালাহ পাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। তাহলে তারা নামাজ তো পড়েই, তাতে তারা খুশু রাখে, অর্থাৎ তারা বিনয়ী হয়ে নামাজ পড়ে, আন্তরিকতার সাথে আল্লাহর দিকে ধাবিত হয়ে নামাজ সম্পাদন করে। ফি সালাতিহিম খাশিউন, তাহলে নামাজের ক্ষেত্রে খুশুর সাথে নামাজ পড়তে হবে, যেটি হচ্ছে অন্তর আল্লাহ পাকের দিকে ঝুঁকিয়ে দিয়ে, সেজদার দিকে নজর দিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন। সারা পৃথিবীর সমস্ত কিছুর থেকে, সমস্ত ব্যক্তি, সমস্ত বস্তু, ধন সম্পদ, পরিবার পরিজন সব থেকে মুক্ত হয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়েছেন। এ হচ্ছে খুশু। যে খুশু সৃষ্টি করার মনোযোগ দিতে হবে এবং তার উপায়গুলিকে গ্রহণ করতে হবে। এর জন্য আপনার দুনিয়ার চিন্তা বাদ দিতে হবে, শয়তান ওয়াসওয়াসা দিলে সেগুলিকে যথাসাধ্য দূর করার চেষ্টা করতে হবে এবং আপনাকে যেই দুয়া, সূরা, আয়াত পাঠ করবেন সেগুলির অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। অর্থ বুঝলে এবং একাগ্র চিত্তে নামাজ আদায় করলে তখন খুশু সৃষ্টি হবে। বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে ইরশাদ করেছেন যে যারা নামাজে বিনয়ী তারাই সার্বিক কল্যাণ হাসিল করবে। তাহলে নামাজে বিনয়ী হইতে হবে, নামাজে অন্তর লাগিয়ে নামাজ আদায় করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিক কল্যাণ দান করবেন। এই নামাজের উপকারিতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যাকাতের কথা উল্লেখ করেছেন, লজ্জা স্থানের হেফাজতের কথা উল্লেখ করেছেন, বিভিন্ন গুণগুলি উল্লেখ করার পরে আবার শেষখানে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং সেই মুমিনরাই সার্বিক কল্যাণ হাসিল করবে যারা তাদের নামাজের সুরক্ষা করে, নামাজের হেফাজত করে। তাহলে নামাজের ক্ষেত্রে আরেকটি গুণ যেটি আমাদের নামাজে হইতে হবে, সেটি নামাজের হেফাজত হইতে হবে। নামাজের হেফাজত কেমন করে করতে হয় ইনশাআল্লাহ তাআলা একটি বিশেষ আলোচনায় নামাজের হেফাজত করা এবং নামাজ কায়েম করা কাকে বলে এবং কোন কোন দিকগুলির আপনি খেয়াল রাখলে, কোন কোন দিকগুলির দিকে যত্নবান হলে আপনি নামাজ কায়েম করতে পারবেন, নামাজের হেফাজত করতে পারবেন, সেগুলি আপনাদের সামনে ভালো করে তুলে ধরার চেষ্টা করব। তবে মনে রাখবেন যে নামাজ যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তে বলেছেন সেইভাবে নামাজ আদায় করার নাম হচ্ছে নামাজের হেফাজত করা। তাতে বিনা ঘাটতিতে, বিনা বাড়তিতে, বিনা কোনো এদিক সেদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনভাবে বলেছেন তেমনভাবে আদায় করা, এই নামাজের হেফাজত। আপনি আপনার মাল সামান যদি আপনি কিছুটা আপনি সুরক্ষিত রেখেছেন কিন্তু অবহেলা আছে, তাহলে আপনি হেফাজত করলেন না, চোরের হাতে চলে যেতে পারে অথবা ছিনতাইকারীর হাতে চলে যেতে পারে। সেই রকমই নামাজের ইবাদত ছিনিয়ে নেওয়ার জন্য জিন শয়তান, ইবলিশ শয়তান সর্বদা লেগে আছে। এমনকি আজান শেষ হলেই দৌড় দিয়ে ছুটে চলে আসে আপনার নামাজ কেড়ে নেওয়ার জন্য। আবার একামত হলে পালা, একামত শেষ হলে আবার ফিরে চলে আসে আর আপনাকে উজকুর কাজা, উজকুর কাজা, শয়তান শুধু কুমন্ত্রণা দিতে থাকে আপনার নামাজ নষ্ট করার জন্য, নামাজ ভুলিয়ে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে, সহিহ বুখারীতে যেমন রয়েছে যে এমন হয় যে শয়তান এমন করে ভুলালো যে
ইয়াদরি কাম সাল্লা, করাকাত যে নামাজ পড়লেন আপনার কিছুই মনে নেই, কিছুই মনে নেই। ইমামের পিছনে নামাজ পড়ছেন, প্রথম রাকাতে কি পড়লে ইমাম কি শুনলাম কিছুই মনে নেই আপনার, এইরকম নামাজ পড়ছেন আপনি। তো নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে নামাজের হেফাজত হইতে হবে। এই নামাজের হেফাজতের কথা উল্লেখ করার পরে আর তার আগে বিনয়ী হইতে হবে। এই দুটি, বিনয়ী হওয়া অন্তরের কাজ এবং হেফাজত করা সার্বিক দিক থেকে বাকি বাহ্যিক হেফাজত, যেসব নিয়ম নীতি রয়েছে সেগুলির খেয়াল রেখে যথাসময়ে নামাজ আদায় করা। এই দুইটি গুণ নামাজ সম্পর্কে যদি থাকে তো আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। কি পাবেন আপনি? এক তো সার্বিক কল্যাণের কথা বলা হয়েছে, সার্বিক কল্যাণ যদি হাসিল হয় তাহলে কি পাবেন বলছেন? এরাই তো উত্তরাধিকারী, এরাই তো হচ্ছে ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। কিসের উত্তরাধিকারী? কি পাবেন আপনি? আল্লাহ পাক বলছেন এরা আল ফিরদাউসের, প্যারাডাইসের উত্তরাধিকারী। এরা জান্নাত পাবে, জান্নাতুল ফিরদাউস পাবে যদি নামাজের হেফাজত করে, নামাজে তারা বিনয়ী হয়, খুশু তৈরি করতে পারে। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরকাল বসবাস করবে। তাহলে জান্নাত লাভের একমাত্র উপায় হচ্ছে ঈমানি জীবন, ইসলামী জীবন, এবং তার সাথে 5 ওয়াক্ত নামাজে বিনয়ী হওয়া এবং নামাজের হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপকারিতা সম্পর্কে সূরা মাআরিজে বেশ কিছু গুণ এই সূরা মুমিনুনের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা মাআরিজে। তারপরে বলছেন ইল্লাল মুসাল্লিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে মানুষের স্বভাবের কথা। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে তার প্রকৃতি এমন করে যে সেই মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়, অত্যন্ত লোভী হয়ে যায় কোনো কিছুর জন্য। মানুষকে অত্যন্ত লোভী করে তৈরি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুয়া। সুতরাং এই মানুষ যে লোভী, যার ফলে কি হয়, যদি তাকে অনিষ্ট স্পর্শ করে, যদি কোনো বিপদ আপদ আসে, দুর্ঘটনা ঘটে, যদি তার ক্ষয়ক্ষতি হয়, অর্থের ক্ষয়ক্ষতি হয়, শরীরের ক্ষয়ক্ষতি হয়, পরিবারের ক্ষয়ক্ষতি হয়, তার নেতৃত্বের ক্ষয়ক্ষতি হয়, ইযা মাসসাহুশ শাররু জাজুআ, তাহলে হাহুতাশ করা শুরু করে, পেরেশান হয়ে যায়। অনেকে আত্মহত্যা করে ফেলে। আল্লাহর প্রতি ঈমান দুর্বল হলে এবং আল্লাহর সাথে সম্পর্ক কমজোর হয়ে গেলে মানুষ আত্মহত্যাও করে ফেলে। ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি কল্যাণ তাকে স্পর্শ করে, সচ্ছলতা আসলো, অভাবমুক্ত হয়ে গেল, যথেষ্ট পয়সার মালিক হয়ে গেল, নেতৃত্ব পেয়ে গেল, সুখ পেয়ে গেছে, পরিবার পরিজন নিয়ে খুব আমোদ ফুর্তি করছে। মানুয়া, ধন সম্পদ আসলে কি হয়? মানুয়া তখন কৃপণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মানুষের স্বভাব বলেছেন যে মানুষ একটুতে হাহুতাশ করে বিপদ আসলে, আর সুখ হলে, পয়সা হলে কৃপণ হয়ে যায়। এই কৃপণতা কেমন করে দূর হবে? আল্লাহ পাক বলছেন ইল্লাল মুসাল্লিন, তবে যারা নামাজি মানুষ, সালাত সম্পাদনকারী, নামাজের হেফাজতকারী মানুষ, তারা কিন্তু কৃপণ হয় না। তাহলে কৃপণতা পৃথিবীতে একটি মানুষের বড় ব্যাধি। এই ব্যাধির কারণে জনপ্রিয়তা হারিয়ে ফেলে। কৃপণতার কারণে বাবা মায়ের হক দেয় না, তাদেরকে টাকা পয়সা দেয় না, বাবা মায়ের অসন্তুষ্টি ক্রয় করে নেয়। কৃপণতার কারণে ছোট ভাই বোনদের দেখাশোনা করে না, তাদের শত্রুতা খরিদ করে নেয়। কৃপণতার কারণে আত্মীয় স্বজন, খালা ফুপু রয়েছে, তাদের চাচারা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের যে হক রয়েছে তাদের মাঝে মাঝে কিছু উপহার দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের জন্য কিছু আর্থিক সহযোগিতা, যদি সহযোগিতার প্রয়োজন হয়, কেউ যদি অতিথি হয়ে আসে তাহলে তার আতিথ্য করা, তার জন্য কিছু ব্যয় করা, এসব করে না। কি জন্য? এই কৃপণতার কারণে। এই কৃপণতা করে মানুষের ভালোবাসা পায় না, মানুষের শত্রুতা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাধি দূর করার রাস্তা বাতলিয়ে দিচ্ছেন যে মুসল্লি হইতে হবে, নামাজি কৃপণ হইতে পারে না। সত্যিকার অর্থে কেমন নামাজি হইতে হবে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন। আল্লাহ পাক বলছেন যে যারা নামাজ স্থায়ীভাবে আদায় করে। তার নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, এখানে একটি গুণ উল্লেখ করেছেন যা সূরা মুমিনুন আয়াতে উল্লেখ করা হয়নি, যে দায়িমুন, সর্বদা তারা নামাজ আদায় করে। নামাজের হেফাজতের কথা বলা হয়েছে, বিনয়ী হওয়ার কথা বলা হয়েছে, এখানে দায়িমুন বলা হয়েছে, সর্বদা নামাজ পড়ার কথা বলা হয়েছে। তাহলে এক শ্রেণীর নামাজি, আর তারাই হচ্ছে
মানে সংখ্যাগরিষ্ঠ আজকে মুসলিম সমাজে নামাজ পড়ে কখন? রমজান মাস আসলে নামাজ পড়ে। নামাজ পড়ে কখন? মা মারা গেছে, বাবা মারা গেছে, তখন নামাজ পড়ে। নামাজ পড়ে কখন? যখন বিপদ এসেছে, ধাক্কা খেয়েছে, তখন কিছুদিন নামাজ পড়ে। এই যে নামাজি, এইরকম নামাজি হইলে কাজ হবে না, কোনো ফল হবে না। এই নামাজে স্থায়িত্ব থাকতে হবে। তারপরে বেশ কিছু গুণ উল্লেখ করার পরে আল্লাহ পাক আবার ফির বলছেন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত করার কথা বলেছেন। তাহলে নামাজের এই গুণগুলি যদি আমরা মেনটেন করতে পারি, এইগুলি যদি আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি, নিজের নামাজে তৈরি করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, তিনি বলছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আচ্ছা বলো তো তোমরা, লাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম, যদি একটি নদী তোমাদের বাড়ির দরজার সামনে প্রবাহিত থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আর সেই নদীতে প্রবাহিত পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, সেই নদীর পানিতে যদি তোমাদের কেউ 5 বার করে গোসল করে, দিনে 5 বার করে যদি গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি, আবর্জনা থাকতে পারে কি? জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে। তারা বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাই, যেই ব্যক্তি দিনে 5 বার করে গোসল করবে তার শরীরে ময়লা আবর্জনা মোটেই থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এইরকমই হচ্ছে নামাজের উদাহরণ, নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিদের গুনাহগুলিকে ভেনিশ করে দেবেন, নামাজের গুনাহগুলিকে সাফ করে দেবেন। যেমন গোসল করে ময়লা আবর্জনা শরীর থেকে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, দূরে হয়ে যায়, ঠিক তেমনি গুনাহ সব ঝরে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গুনাহ মুক্ত হয়ে যাবে। তাহলে এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফায়দা রেখেছেন। প্রতিদিন আমাদের অনেকের, যদি আপনি জেনে শুনে ভুল নাও করেন, যতই ভালো মানুষ হন না কেন, অজান্তে অনেক ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, অনিচ্ছাকৃত অনেক ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, ছোট গুনাহ হইতে হইতে ছোট গুনার অনেকের পাহাড় হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 5 ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে ওই ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। সুতরাং 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসান, 5 বলেছেন, সুতরাং 5 পড়তে হবে। আজকে সবচেয়ে বড় ব্যাধি যে আমরা অধিকাংশই যারা নামাজ পড়ি তারা বলতে পারবো না যে 5 পড়ি, যখন সময় হয় তখন পড়া এক শ্রেণীর লোক। আর খুব যদি ভালো কাছাকাছি আসে, মানে তাদের ধারণাই, আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে নয়, বরং তাদের ধারণায় তাহলে 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়েন না, অথবা ফজর পড়লেও সূর্য ওঠার পরে খেয়াল খুশি পড়ে, ওই ডিউটি যাবে, যখন কাজে বেরোবে তখন ঘুম পুরা হয়ে গেছে, তারপরে সূর্য উঠুক আর থাক, যাই হবে হোক, সময় থাক আর নাই থাক, তখন পড়বেন না। এইরকম নামাজ চলবে না ভাইরা আমার। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় ফরজ করে সেই সময় আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ ওইভাবে আদায় করলে এই ফল পাওয়া যাবে। নামাজের আগে, নামাজের জন্য যে পূর্ব শর্ত রয়েছে পবিত্রতা অর্জন করা, ওযু করা, এই ওযু করলেও মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলি ঝরে পড়ে যায়। তাহলে নামাজ পড়ায় বড় ফায়দা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আর এক জুমা, মানে আপনি নিয়মিত জুমার সালাতগুলি, জুমার নামাজগুলি আদায় করলেন, 5 ওয়াক্ত নামাজও আদায় করলেন। ওয়া রমাদানু ইলা রমাদান, এবং রমজান মাস আসলো তখন রমজান মাসের সিয়াম ফরজ আদায় করলেন, এবং তার সাথে সাথে অন্যান্য ইবাদত বন্দেগীও আদায় করলেন। মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এই 3টি ইবাদত উল্লেখ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজান মাসের ইবাদত বন্দেগী, এর মাঝে যেই গুনাহগুলি হবে সেই গুনাহগুলির কাফফারা হয়ে যাবে, এই গুনাহগুলিকে মোচন করে দেবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ হতেই থাকবে, ভুল হতেই থাকবে, আর এর সংশোধনের জন্য, এর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য উত্তম উপায় আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, মানুষ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান
ভুল ভ্রান্তির সাথে জড়িত এমন কোনো মানুষ নেই যার ভুল হয় না, যার অন্যায় হয় না, যার দ্বারা পাপ হয় না, এমন কোনো মানুষ নেই। কারো বড় পাপ হয়, কারো ছোট হয়, কারো বেশি হয়, কারো কম হয়, কিন্তু প্রত্যেকের ভুল ভ্রান্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খায়রুল খাত্তাইন, আর সর্বোত্তম ভুলকারী হচ্ছে যেই ব্যক্তি তাওয়াবুন, আল্লাহর দিকে ফিরে আসে। আপনি 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হলেন, আল্লাহর দিকে আপনি ফিরে আসলেন, মসজিদে হাজির হলেন, আল্লাহর দিকে আপনি ফিরে আসলেন। সম্মানিত ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়া সম্পর্কে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাইছিলাম, যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের সামান্যতম শুকরিয়া। আপনাকে যদি বলা হয় আপনার এই যে দৃষ্টি শক্তি আল্লাহ চক্ষু দিয়েছেন, এই নিয়ামতের কি মূল্য দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে? আপনার শ্বশুর মশাই যদি আপনাকে 50,000 টাকা দিয়ে কোথাও বিদেশ পাঠিয়ে থাকে, কোনো একটা ব্যবসায় লাগিয়ে থাকে, তাহলে তার কৃতজ্ঞতার শেষ নেই, তার শুকরিয়ার শেষ নেই। এইরকমই যদি আপনার কোনো আপনজন যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে থাকে আপনার অভাবের সময় বা আপনার মুসিবতের সময়, তাহলে তাকে সারা জীবন আপনি স্মরণ রেখেছেন, তার জন্য আপনি যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে আপনি প্রস্তুত রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য নিয়ামত দিয়েছেন। আর এই শরীরের বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছেন। হাওয়া বাতাস, যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি, খাদ্য পানীয়, কত কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুস্থতা আল্লাহ দিয়েছেন। কোনটি নিয়ামতের কি শুকরিয়া তুমি আদায় করলে? না এগুলি তুমি নিজেই সৃষ্টি করেছো? আম খলিকুম মিন গায়রি শাইইন, এমনিতেই সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ পাক তোমাকে এগুলি দেননি। আম হুমুল খালিকুন, নাকি নিজেই সৃষ্টি করেছো তুমি নিজেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার সৃষ্টিকর্তা হয়ে থাকে, তাহলে তার অধিকার আছে। তোমাকে কেউ 10-20 হাজার টাকা দিলেই যদি এত শুকরিয়া তোমার কাছ থেকে পায়, এত যদি শ্রদ্ধা পায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। তার শুকরিয়া হিসাবে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে আপনি পেশ করেন দৈনিক, এবং প্রমাণ করেন যে আল্লাহ তোমার আমি শুকরগুজার বান্দা, তোমার আমি কৃতজ্ঞ গোলাম, আমি অকৃতজ্ঞ নই, আমি নাশুকরি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আরও বহু ফায়দা রয়েছে, যেই ফায়দার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উল্লেখ করা হয়েছে। একজন বেদুইন আসছে, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে সেই ব্যক্তি, নতুন মুসলিম, যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, দুল্লানি আলা আমালিন, আমাকে কিছু আমল বাতলিয়ে দেন। এজা আমেল তহু দাখালতুল জান্নাহ, যদি সেই কর্মগুলি আমি করি তাহলে সহজে আমি জান্নাত যেতে পারবো। এইরকম আমাকে শর্টকাট আমল বাতলিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের ইবাদতবন্দি করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। ওয়া তুকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। সালাতুল মাকতুবা বললেন, ওয়া তুতিজ যাকাতাল মাফরুজা, এবং ফরজ যাকাত আদায় করবে। অতাসুম রমাদান, রমজান মাসে রোজা রাখবে। এই কয়েকটি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সেই ব্যক্তি বলল যে ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, আল্লাহর শপথ করে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, এতে আমি কোনো বাড়াবাড়িও করব না, আর এতে কোনো রকমের ঘাটতিও আমি করব না, কমাবো না। আমাদের মতো নয়, এক শ্রেণীর মানুষের মতো, যে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত যখন যতটা পারলাম করলাম, আর না হইলে করলাম না, ছেড়ে দিলাম। মনে হচ্ছে আমাদেরকে স্বাধীনতা দেওয়া রয়েছে এই ক্ষেত্রে, মনে হচ্ছে আমাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, তোমাদের ইচ্ছা মতো তোমরা করবে না। কখনো না। মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে যেই পরিমাণ চেয়েছেন, সেইভাবে সেই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করতে হবে। এর নাম হচ্ছে ইবাদত। আর আপনি যদি খেয়াল খুশি করেন, তো এটি আপনার কুপ্রবৃত্তির পূজা হইল। আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আচ্ছা তুমি জানো কি বা দেখেছো কি, মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যেই ব্যক্তি তার কুপ্রবৃত্তিকে, মনের কামনা বাসনাকে উপাস্য বানিয়ে ফেলেছে। আপনার মনের চাহিদা যে আজকে নামাজটা পড়লেন, মনের চাহিদা যে আজকে 3 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়লেন, মনের চাহিদা যে 5 পড়ি 5 করলেন, মনের চাহিদা কোনোদিন পড়লেন না। এটি হচ্ছে কুপ্রবৃত্তির পূজা করা, এটি হচ্ছে মনের কামনা বাসনার হাওয়ার পূজা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করেন, তাহলে কি পাবেন? ওই বেদুইনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সে বলল যে আমি কমও করব না বেশি করব না, বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ
ফালিয়ানজুর ইলা হাযা, কোন ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে পৃথিবীতে দেখতে চায় তাহলে এই ব্যক্তিকে দেখে নিক, এই লোককে দেখে নিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে নাজদের এলাকা থেকে, আরবের যে নাজদের এলাকা উঁচু এলাকা রয়েছে সেখান থেকে একজন বেদুইন আসলো, আসার পরে কি গুনগুন করে যেন বলছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারপরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি নতুন মুসলিম হয়েছি, বলেন যে আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া, বলে দেন যে আল্লাহ পাক রব্বুল আমার উপর কি ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন যে তুমি যখন মুসলিম হয়েছো, খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে 5 পড়তে হবে, 4 করলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, হাল আলাইয়া গায়রাহুন্না, এছাড়াও কি আমাকে কোনো নামাজ পড়তে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, না, আর কোনো নামাজ তোমার ফরজ নেই, বাধ্যতামূলক নেই, তবে তুমি যদি নফল অতিরিক্ত হিসাবে আদায় করো। ব্যাস, শুধু ফরজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। তাহলে ফরজও যদি আদায় করেন তাহলে রেহাই পাওয়া যাবে, যেমন এই হাদিসের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কিন্তু ফরজ নেই এক শ্রেণীর লোক আমাদের সমাজে, যে নামাজ পড়ে যেদিন পড়লে একবারে নফল সহ, এর সাথেই শত্রু, কিন্তু বাকি জোহর নেই, আসর নেই, কিছু নেই। আর যেই দিন পড়লো না, কিছুই পড়লো না, না, এমনটা করলে হবে না। এই অজ্ঞতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করলে হবে না, বরং জ্ঞান হাসিল করে ফরজকে ফরজের মতো আদায় করতে হবে, সুন্নতকে সুন্নতের মতো করে আদায় করতে হবে, ভিতরকে ভিতরের মতো করে আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে না, আর কোনো ফরজ নামাজ নেই। জিজ্ঞাসা করলেন, রোজা সম্পর্কে বললেন যে রমজান মাসে রোজা রাখবে। জাকাতের কথা বললেন, বললেন এছাড়া কি আর কিছু করতে হবে? লা ইল্লা আন তাতাওয়া, নফল যদি করো তাহলে ঠিক আছে। তারপরে সেই লোকটি চলে গেল, এই বলে ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, আমি বেশিও করব না, কমও করব না, যেভাবে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে আমি আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফলাহা ইন সাদাকা, এই ব্যক্তি যদি সত্যিকার অর্থে এই কথা আমাকে বলে যায় যে আমি বাড়াবো না আর কমাবো না, তাহলে অবশ্যই সেই ব্যক্তি সার্বিক কল্যাণ হাসিল করে নিল, সেই ব্যক্তি অবশ্যই কামিয়াব হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, সময় মতো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে জামাত সহকারে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের যেন দুনিয়াতে রাজি হয়ে যান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী শেষ জীবন পর্যন্ত করে গেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্বোধন করেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী, তোমার রবের ইবাদত তুমি চালিয়ে যাও তোমার মৃত্যু আসা পর্যন্ত। সম্মানিত ভাতৃমণ্ডলী, নামাজের গুরুত্ব সম্পর্কে, সালাত যে কত গুরুত্বপূর্ণ বিষয়, সালাতের যে ইসলামে মর্যাদা রয়েছে সে সম্পর্কে আপনাদের সামনে 2-4টি কথা আমি পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহায় ইরশাদ করেছেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রসুল, তাকে যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, হে মুসা, নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমার ছাড়া কেউ সত্য উপাস্য নেই, মাবুদ নেই, ফাবুদনি, সুতরাং একমাত্র আমারই ইবাদত বন্দি করো।
ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাত কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে সালাত কায়েম করতে বলেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে সালাত শুধু এই দ্বীন ইসলামে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের জন্য নিয়ে আসেননি, বরং আগের উম্মতেও আগের আম্বিয়া কিরাম রাসূলগণ সালাত কায়েম করেছেন। মুসা আলাইহিস সালাম ছাড়াও অন্যান্য নবীর কথা আল্লাহ পাক কোরআনে কারীম উল্লেখ করেছেন এবং তাদের সালাত নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির প্রত্যেক শরীয়তে প্রত্যেক নবীর সাথে এই সালাতের বিধান, নামাজের হুকম আল্লাহ পাক নাযিল করেছেন। আমাদের নামাজ 5 ওয়াক্ত নামাজ হতে পারে তাদের ওয়াক্ত কম অথবা বেশি ছিল, কিন্তু নামাজের ইবাদত যাতে রুকু সেজদা কিয়াম রয়েছে, আল্লাহ পাকের গুণগান রয়েছে, এই নামাজ এই সালাত প্রত্যেক জাতিকে আল্লাহ পাক দিয়েছিলেন যে আসমানি কিতাবগুলি আল্লাহ পাক নাযিল করেছেন তাতে, এবং আম্বিয়া এবং রাসূলগণ সেই সালাত সম্পাদন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় জিকির হচ্ছে ফরজ নামাজের মধ্যেকার জিকির আজকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করেছেন যে ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা ইউনাজি রাব্বাহ, নিশ্চয় নামাজি যখন নামাজ অবস্থায় থাকে, যখন নামাজ পড়ে, ইউনাজি রাব্বাহ, তার রবের সাথে প্রতিপালকের সাথে চুপি সুরে কথা বলে। আল্লাহ পাকের সাথে চুপি সুরে কথা বলা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। তার নামাজের মধ্যে আল্লাহ পাকের জিকির রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে কোরআনে কারীমের আরো বিভিন্ন আয়াতে জিকরুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ, আল্লাহ পাকের স্মরণ থেকে এবং ইকামিস সালাহ নামাজ কায়েম করা থেকে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু তাদেরকে ব্যস্ত করে না, গাফিল করে দেয় না। তো নামাজের এত বেশি গুরুত্ব যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে তার স্মরণের জন্য কায়েম করতে বলেছেন। নামাজের গুরুত্ব সম্পর্কে আমি আরেকটি দিক তুলে ধরবো আপনাদের সামনে, যে একটু ভালো করে আপনি চিন্তা করে দেখুন যে নামাজের ইবাদত সমস্ত রকমের ইবাদতকে শামিল। আমার উদ্দেশ্য হচ্ছে যে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক রকমের দিয়েছেন। অন্তরের ইবাদত, হৃদয়ের ইবাদত, ইবাদত কলবি। তারপরে জবানের ইবাদত, বাচনিক ইবাদত, যা আমরা কথার দ্বারা ভাষার দ্বারা ইবাদত বন্দি করে থাকি, ইবাদতে লিসানি। এইরকমই অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত যেগুলি হচ্ছে ইবাদতে বাদানি, দৈহিক ইবাদত, যা আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সম্পাদন করে থাকি। নামাজের ইবাদতকে একটু আপনি ভালো করে দেখুন, চিন্তা করে, যে নামাজে এই 3 প্রকারের ইবাদত সবগুলি রয়েছে। নামাজে অন্তরের ইবাদত রয়েছে, যে নামাজে খুশু হইতে হবে, বিনয় হইতে হবে। নামাজে একাগ্র চিত্তে নামাজ পড়তে হবে, আন্তরিকতার সাথে ইখলাসের সাথে নামাজ পড়তে হবে। নামাজে মনোযোগী হইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মনোযোগ সহকারে দণ্ডায়মান হইতে হবে, মনের ইবাদত। নামাজে রয়েছে অন্তরের পবিত্রতা এবং শারীরিক পবিত্রতা, দৈহিক পবিত্রতা। দেখুন চিন্তা করে, নামাজে প্রথম অন্তরকে শিরক থেকে মুক্ত করতে হবে। শিরক অন্তরে ঢুকে আছে, লুকিয়ে আছে, আর নামাজ পড়ছেন, কাজ হবে না। শিরক মুক্ত হইতে হবে নামাজের অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ার রুজা ফাহজুর, হে নবী তুমি শিরক থেকে তুমি নিজেকে বাঁচাও, রক্ষা করো, দূরে থাকো। তাহলে শিরক মুক্ত হওয়া এ হচ্ছে অন্তরের পবিত্রতা, নামাজের পূর্ব শর্ত। আর শরীরকে বাহ্যিক যে নাপাকি রয়েছে, অপবিত্রতা রয়েছে শরীরে, কোনো অপবিত্রতা হয় গোসল ফরজ হয়ে আছে, অথবা শরীরে কোনো নাপাকি অপবিত্রতা লেগে আছে, নাজাসাতে লেগে আছে, অথবা কাপড়ে রয়েছে, আপনার যে কাপড় পরে আপনি নামাজ আদায় করছেন, অথবা যেই স্থানে নামাজ আদায় করছেন সেই স্থানে নাপাকি রয়েছে, এইরকম অবস্থায় নামাজ পড়তে হবে না। তাহলে নামাজের মধ্যে অন্তরের পবিত্রতা রয়েছে এবং শরীরের পবিত্রতা রয়েছে, নামাজের যে স্থান, ইবাদতের স্থান রয়েছে তারও পবিত্রতা রয়েছে। কত গুরুত্বপূর্ণ ইবাদত! শারীরিক পবিত্রতা, অন্তর পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কোন মানুষের নামাজ আল্লাহ পাক কবুল করবেন না যদি ওযু নষ্ট হয়ে যায়, বাই সরে গেল, অন্য কোনো কারণে ওযু নষ্ট হয়ে গেল, যদি
ওযু ভঙ্গ হয়ে যায়, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত ওযু না করবে। তিরমিজির প্রথম হাদিস হচ্ছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, বিনা পবিত্রতায় নামাজ কবুলই হয় না। গোসল ফরজ হয়ে আছে আর নামাজ পড়লেন, নামাজ হবে না। উজু নেই, সন্দেহ আছে উজু আছে কি নেই, আপনি উজু ছাড়াই নামাজ পড়ে নিলেন, নামাজ হবে না। উজু করতে পারছেন না, তায়াম্মুম করে আপনার পবিত্রতা হাসিল করতে হবে, কিন্তু পবিত্রতা অর্জন করতে হবে, না হলে নামাজ হবে না। বড় পবিত্রতা হচ্ছে গোসল করা, যদি গোসল ফরজ হয়ে থাকে, আর ছোট পবিত্রতা হচ্ছে উজু করা, আর উজুর বিকল্প উজু যদি না করতে পারেন তায়াম্মুম করা, না হলে নামাজ হবে না। তাই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, তার জন্য তার আগে শর্ত হচ্ছে যে অন্তর পবিত্র হইতে হবে, শরীর পবিত্র হইতে হবে, আর শরীরের কাপড় পবিত্র হইতে হবে, নামাজের স্থান পবিত্র হইতে হবে। সম্মানিত ভাইরা, এই নামাজে বলছিলাম যে অন্তরের ইবাদত ছাড়াও আরও জবানি ইবাদত রয়েছে। এই নামাজের মধ্যে আমরা তাকবীর পাঠ করি, আল্লাহ পাকের মহিমা ঘোষণা করি। নামাজ শুরু করি আমরা তাকবীর দিয়ে, তাহরিম ওয়া তাকবীর। এই তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার বলা, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান, এই দিয়ে নামাজ শুরু করি। এবং বিভিন্ন হরকতে নামাজে যেখানে আমরা নড়াচড়া করি তাকবীর বলে থাকি। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের বাচনিক ইবাদত। নামাজের মধ্যে বাচনিক ইবাদত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সানা গুণগান পেশ করা, ইস্তেফতার দোয়া, সে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকাই পড়েন, আল্লাহুম্মা বা'ইদ বাইনি পড়েন, অন্যান্য যে কোনো দোয়া যেগুলি রয়েছে। নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত ইবাদত, বাচনিক ইবাদত রয়েছে। যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিস সহিহ বুখারীতে শুরু করে প্রত্যেকটি হাদিসের কিতাবে রয়েছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাতে প্রশংসা গুণগানও রয়েছে, এবং বান্দার তাতে কামনা বাসনা পূরণ করার তলবও রয়েছে। এই জন্য এই 7টি আয়াতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই সূরা ফাতিহাকে আমি 2 ভাগে ভাগ করেছি। অর্ধেক আমার জন্য, আমার কাছে প্রশংসা এবং গুণগান পেশ করেছে বান্দা, এবং শেষ অর্ধেকে বান্দা নিজের জন্য চেয়েছে, ওয়া ইয়াকা নাস্তাইন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত। সম্মানিত ভাইরা, এই যে বাচনিক ইবাদতগুলি রয়েছে, এছাড়া তাতে সূরা তিলাওয়াত করছেন বাচনিক ইবাদত, রুকু সেজদার তাসবিহ করছেন বাচনিক ইবাদত, আত্তাহিয়াত পড়ছেন বাচনিক ইবাদত, এতে আপনি দুরুদ ইব্রাহিমি পড়ছেন, সালাত ইব্রাহিমি পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, বাচনিক ইবাদত, দুআ মাসুরা শেষখানে পড়ছেন, বাচনিক ইবাদত আপনার জবানের ইবাদত। এতে আরেকটি বড় গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, যে সম্পর্কে অনেকেই ভ্রুক্ষেপ করেন না, আর বাইরে বিশেষ করে বিদাতি তরিকায় দুরুদ পড়াকে গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পেশ করা এবং সালাম পেশ করা যে ফরজ করেছেন, আত্তাহিয়াত ছাড়া নামাজ হয় না। নামাজের 14টি যে রুকুন রয়েছে, ফরজ রয়েছে, তার একটি হচ্ছে আত্তাহিয়াত পড়া। নামাজের 14টি রুকুন, আরেকটি রুকুন হচ্ছে, আরেকটি পিলার স্তম্ভ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরুদ ইব্রাহিমি পড়া। এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি নবীর প্রতি সালাত পেশ করলেন, আল্লাহ পাক সাল্লু আলাইহি বলেছেন, সালাত পেশ করতে বলেছেন, নবীর জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ পাকের কাছে, ওয়াসাল্লিমু তাসলিমা, আর সালাম পেশ করতে বলেছেন। আপনি আত্তাহিয়াতের শেষে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা, হে নবী আপনার ওপর সালাম, সার্বিক শান্তি বর্ষিত হোক আল্লাহ পাকের পক্ষ থেকে, আইয়ুহান নবী, হে নবী, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত, ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করলেন, যেই আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের আদেশ, এই আদেশ আমরা পালন করি এই নামাজের মধ্যে। এই ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করি এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, এই বাচনিক ইবাদত। নামাজের মধ্যে শারীরিক এবং দৈহিক ইবাদত রয়েছে। এতে রয়েছে আল্লাহর সামনে কিয়াম করা, দণ্ডায়মান হওয়া, প্রথম দাঁড়াইতে হয় বুকে হাত বেঁধে, তারপরে রুকুতে যাওয়া আল্লাহ পাকের ইবাদত, ঝুঁকে যাওয়া আল্লাহর সামনে, সিজদায় অবনত আল্লাহ পাকের ইবাদত, যে আপনি আপনার শরীরের সবচাইতে উত্তম স্থান কপাল, তাকে মাটিতে আল্লাহর সামনে লুটিয়ে দিলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত রকমের ইবাদত, অন্তরের ইবাদত, আপনার জবানের ইবাদত, ভাষার ইবাদত, কথার ইবাদত, আপনার দৈহিক ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত ইবাদত এই নামাজের মধ্যে রয়েছে। এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে
কোথায় ফরজ করেছেন চিন্তা করে দেখেন। এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন 7 আসমানের ওপর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে মেরাজ দ্বারা সম্মানিত করে এবং বিভিন্ন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখিয়ে দেওয়ার পরে বিদায় যখন করছেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। ফিরে আসছেন মূসা আলাইহিস সালামের কাছে, আসমানে যেখানে মূসা আলাইহিস সালাম ছিলেন সেখান দিয়ে অতিক্রম করছেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, মেরাজের হাদিসে রয়েছে বিস্তারিত, সংক্ষেপ আপনাদের সামনে এই কথাগুলি পেশ করছি। জিজ্ঞাসা করলেন, মা যা ফারাজা আলাইকা ওয়া আলা উম্মাতিকা রব্বুকা, তোমার রব তোমার ওপর এবং তোমার উম্মতের উপর কি ফরজ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফারাজা আলাইয়া ওয়া আলা উম্মতি 50 সালাতান, আমার এবং আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। মূসা আলাইহিস সালাম বললেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার আগে বনি ইসরাইল আমার উম্মতকে আমি অনেক চেষ্টা করেছি এই নামাজ কায়েম যাতে করে তারা করে এর জন্য, এবং আমি অনেক কষ্ট উঠিয়েছি, কিন্তু তারা নামাজের ক্ষেত্রে গাফিলতি করেছে। তোমার উম্মত 50 ওয়াক্ত কখনো আদায় করতে পারবে না। সুতরাং ইরজি ইলা রব্বিকা ফাসআলহু তাখফিফ, রবের কাছে ফিরে গিয়ে হালকা করা তলব করেন, গিয়ে বলেন যে আল্লাহ তুমি হালকা করে দাও। রাসূলুল্লাহ ফিরে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করলেন, 5 করে হালকা করলেন। কোনো হাদিসে রয়েছে, কোনো হাদিসে সংক্ষেপ করে দিয়েছে 10 করে, 5 করে হালকা করে বারবার করে ফিরে আসেন। আবার মূসা আলাইহিস সালাম ফিরিয়ে দেন, যাও ইরজি ইলা রব্বিকা ফাসআলহু তাখফিফ। এই করতে 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 5-এ আসে শেষখানে। বারবার ফিরার পরে যখন 5-এ চলে আসলো, 5 ফরজ করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 আমি ফরজ করলাম, হাযিহি খামসুন ওয়াহিয়া খামসুনা, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কিন্তু নেকির দিক দিয়ে এই 5 ওয়াক্তের নেকি 50-এর নেকি হবে তোমার উম্মতের। লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথায় কোনো রকমের পরিবর্তন দেখতে পাবে না। আমি যেই কথা বললাম 50 ফরজ করেছি, 50-এরই আমি নেকি দেবো, যদিও তোমার উম্মত 5 আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় অনুগ্রহ যে আমরা 5 আদায় করলে 50-এর নেকি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া আদায় করি। তাহলে দেখেন অন্যান্য সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ এই জমিনে পৃথিবীতে ফরজ করেছেন ওহী নাযিল করে, কিন্তু নামাজ 7 আসমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। এই রকমের নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই নামাজ সম্পর্কে কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জিজ্ঞেস করবেন, প্রথম মুসলিম, সুতরাং প্রথম পরীক্ষা হবে নামাজ সম্পর্কে। আবু দাউদের হাদিস রয়েছে এবং হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম বান্দার হিসাব হবে তার সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। ফাইন সালোহাত, যদি নামাজ তার ঠিক হয়, যে 5 ওয়াক্ত নামাজ সাবালক হওয়ার পর থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করেছে, যথাযথ আদায় করেছে, কোনো সময় নামাজ ছেড়ে দেয়নি, তাহলে 2 রকমের কথা রয়েছে 2টি হাদিসে। একটি হাদিসে রয়েছে সালোহাত সায়র আমালিহি, অন্য অন্য আমলেও সে পাস করে যাবে। নামাজে পাস করলে অন্য অন্য আমলে, ইবাদত বন্দেগীতে, জাকাতে, হজে, রোজাতে, অন্য অন্য বিষয়ে পাস করে নেবে। ওয়াইন ফাসাদাত, আর তাতে যদি পাস না করতে পারে, ফেল করে, ফাসাদাত সায়র আমালি, তাহলে সমস্ত আমলে ফেল করে যাবে। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, যদি ফাইন সালোহাত, নামাজে পাস করে নাই, আফলাহা ওয়া নাজা, তাহলে সেই ব্যক্তি রেহাই পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর যদি ওয়াইন ফাসাদাত, নামাজে যদি ফেল করে যায়, তাহলে খাবা ওয়া খাসেরা, তাহলে সেই ব্যক্তি সর্বনাশ হয়ে যাবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সফলতা দান করেন, আল্লাহ পাক আমাদেরকে পাশ করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন সেখানে ক্ষতিগ্রস্ত না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের প্রথম হিসাব নেবেন মুসলিম জীবনে। যদি হিসাব দিতে পারলে অন্য কিছুর হিসাব হবে, আর না হইলে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে পরীক্ষাও করবেন যে কে নামাজ পড়েছে, কে নামাজ পড়েনি। যারা নামাজি ছিল তারা আল্লাহকে সেজদা করতে পারবে, আর যারা বেনামাজি ছিল, নামাজ পড়েনি, অথবা লোক দেখানো নামাজ পড়েছে, কাউকে খুশি করার জন্য, কারো চাপে নামাজ পড়েছে, আল্লাহর সন্তুষ্টের জন্য নাই, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, বড় লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, প্রমাণ দিতে পারবে না যে নামাজ পড়েছিলাম, সেই দিন সেজদা করতে কামিয়াব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
নামাজের এত গুরুত্ব রেখেছেন যে এই নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ জীবনে যখন মৃত্যু শয্যায় ছিলেন বারবার করে তিনি উম্মতকে সতর্ক করছিলেন, সাহাবায়ে কেরাম তা মুখস্থ রেখেছেন এবং আমাদের পর্যন্ত সেই হাদিস পৌঁছে দিয়েছেন। কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে যে সর্বশেষ যে বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে, তা বলছিলেন আল্লাহর হকের ক্ষেত্রে নামাজ নামাজ নামাজ, খবরদার নামাজকে ভুলে যেও না, নামাজে তোমরা গাফিলতি করিও না, অবহেলা করিও না, নামাজে কোনো রকমের ঘাটতি করিও না। আর মানুষের হকের ক্ষেত্রে আরেকটি কথা বলেছিলেন ওমা মালাকাত আইমানুকুম, আর যাদের তোমরা মালিক হতে পেরেছো অর্থাৎ তোমাদের অধীনস্থ ব্যক্তিদের সাথে সদাচরণ করিও। আল্লাহর হক যদি সুন্দর করে আদায় করতে চাও, সেই ক্ষেত্রে রক্ষা পেতে চাও, মুক্তি পেতে চাও, পাস করতে চাও, তাহলে নামাজের খেয়াল রাখবে। আর মানুষের হকের ক্ষেত্রে যদি পাস করতে চাও তাহলে তোমাদের অধীনস্থ যেসব লোকেরা রয়েছে তাদের উপর বাড়াবাড়ি করবে না, জুলম অত্যাচার করবে না। কারণ সাধারণত মানুষ অন্যের উপর জুলম অত্যাচারের সাহস করে না, কিন্তু অধীনস্থ ব্যক্তি যারা তার অধীনে কাজ করে, তার কাছে যারা নিচু হয়ে রয়েছে তাদের উপর বাড়াবাড়ি করতে পারে, জুলম অত্যাচার করতে পারে, হয়তো তাদের পারিশ্রমিক নাও দিতে পারে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, যেই ব্যক্তি আল্লাহর হক আদায় করলো এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এবং মানুষের হক আদায় করলো অধীনস্থ ব্যক্তিদের সাথে সদাচরণের মাধ্যমে, সেই ব্যক্তি পরকালে সফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজের গুরুত্ব অনুধাবন করার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। নামাজ সম্পর্কে আরেকটি কথা আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব রেখেছেন যে এই উম্মত ছাড়াও আগের উম্মতের উপর নামাজকে ফরজ করেছিলেন, আম্বিয়া এবং রাসূলগণ নামাজ পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে সূরা ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের নামাজের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন তাঁর দুআয় সূরা ইব্রাহিমে, তিনি বলছেন রব্বে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন মক্কাতুল মুকাররমায় তাঁর ছেলে ইসমাইল আলাইহিস সালামকে এবং তাঁর স্ত্রী হাজারকে রেখে গেলেন, তখন দোয়া করলেন, রেখে যখন বিদায় নিচ্ছেন শাম দেশের দিকে যাচ্ছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আল্লাহ আমি আমার সন্তানকে এমন এক এলাকায় রেখে যাচ্ছি, বেওয়াদিন উপত্যকায়, গায়রি যি যারইন যেখানে কোনো গাছপালা নেই, যেখানে ফসল পানির ব্যবস্থা নেই, গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম তোমার সম্মানিত ঘরের কাছে, রব্বানা এই জন্য আল্লাহ রেখে যাচ্ছি লিয়ুকিমুস সালাহ যাতে করে আমার ছেলে মেয়েরা আমার পরিবার সালাত কায়েম করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর ভাষায় এই সালাতের কথা, নামাজের কথা এই আয়াতে উল্লেখ করেছেন। তারপরের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করছেন, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ হে আমার রব, ইজআলনি মুকিমাস সালাতি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও, আমাকে নামাজ কায়েম করার তৌফিক দান করো, এবং ওয়া মিন যুররিয়াতি আমার সন্তান সন্ততিদেরকেও নামাজ কায়েমের তৌফিক দান করো। দোয়া করেছেন নিজের জন্য যে যাতে করে নামাজি হইতে পারি, নামাজের পাবন্দ হইতে পারি। দোয়া করেছেন সন্তান সন্ততিদের জন্য যে তারাও যেন নামাজি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আয়াতগুলি দ্বারা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের জামানে তো নামাজের বিধান ছিল। আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমে নামাজের কথা উল্লেখ করেছেন শুআয়ব আলাইহিস সালামের। শুআয়ব আলাইহিস সালাম নামাজ পড়তেন এবং জাতিকে ইসলামের দাওয়াত দিতেন, জাতিকে সৎ কাজের জন্য আহ্বান করতেন। এই সময় ওই আল্লাহর শত্রুরা, আল্লাহর দিনের শত্রুরা শুআয়ব আলাইহিস সালামের প্রতি যারা ঈমান নিয়ে আসেন তারা বলতো, কালু ইয়া শুআয়ব, হে শুআয়ব, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে এই কথাই শিখাচ্ছে যে আমাদের পূর্বপুরুষ যেসব দেবী দেবতার পূজা করতো সেগুলি আমরা ছেড়ে দেব? এটা তোমার নামাজ শিক্ষা দেয়? এই নামাজের কথা তারা উল্লেখ করেছে এই কথায়। তাহলে বোঝা গেল যে শুআয়ব আলাইহিস সালাম নামাজ আদায় করতেন এবং তাদেরকে আল্লাহর তাওহীদ একত্রের দাওয়াত দিতেন। সেটি তাদের বরদাস্ত হইতো না, তখন তাকে কষ্ট দেওয়ার জন্য মানসিক বলতো, তোমার নামাজ কি কথাই শেখায় যে আমাদের সমালোচনা করো এবং আমাদের ইবাদত বন্দেগীর সমালোচনা করো, আর তুমি তোমার ধর্মের দিকে ডাকো। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের নামাজের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন,
যে জাকারিয়া আলাইহিস সালাম তার মেহরাবে অর্থাৎ ইবাদতের বিশেষ জায়গায় তিনি ইবাদত বন্দি করছিলেন, কিসের? নামাজ আদায় করছিলেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। নামাজের যে কত গুরুত্ব, যে আম্বিয়া এবং রাসূলগণ নামাজ পড়েছেন তার একটি নিদর্শন হচ্ছে যে জাকারিয়া আলাইহিস সালাম ইবাদত বন্দি করছেন কিসের? ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তার মেহরাবে, তার ইবাদতের কক্ষে তিনি নামাজ পড়ছেন দাঁড়িয়ে। তো নামাজ আম্বিয়া এবং রাসূলগণও পড়েছেন। ইসমাইল আলাইহিস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করে সূরা মারইয়াম বলছেন, ওয়াজকুর ফিল কিতাবে ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। আল্লাহ পাক বলছেন যে স্মরণ করো ইসমাইল আলাইহিস সালামকে, যে তিনি ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, কথার তিনি পাকা ছিলেন কারোর সাথে প্রতিশ্রুতি করলে। আর ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত, নিজে তো নামাজ পড়তেন, নিজের পরিবার পরিজনকেও সালাতের আদেশ দিতেন। তাহলে ইসমাইল আলাইহিস সালাম নামাজ পড়েছেন এবং সালাতের আদেশ প্রদান করেছেন, পরিবার পরিজনরাও নামাজ পড়েছে, সেই জামানতে নামাজ ছিল। তাহলে আমরাকে নামাজের গুরুত্ব দিতে হবে, কারণ নামাজ ছাড়া কোনো রকমের মুক্তি পাওয়ার আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আমাদেরকে সময় মতো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন এই ঈমান এবং সৎ আমলের নামাজের উপর কায়েম রাখেন এবং এর উপরে আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।